নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, যুবসাথী চতুর্থ কিস্তি আপনারা সবাই জানেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেই দিয়েছেন কোনো সরকারি প্রকল্প বন্ধ হচ্ছে না। তাহলে নিশ্চয়ই যুবসাথীও বন্ধ হচ্ছে না, কিন্তু যুবসাথীর টাকা ঢুকছে না কেন? এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল আইপি সলিউশন ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মে মাসের তো টাকা ঢুকলো না, অনেকেরই টাকা ঢোকে নে। জুন মাসে তাহলে কবে টাকা ঢুকবে? মে প্লাস জুন, তাহলে 3,000 টাকা কি কবে দেবে নাকি দেবে না, কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। যুবশক্তির 3,000 টাকা কবে দেবে? নতুন করে কি সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে? যুবশক্তি কবে চালু হবে? আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছি। প্রথম যে কোশ্চেন হচ্ছে, শুভেন্দু অধিকারী মহাশয় তো বলে দিয়েছেন কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না তৃণমূল সরকারের আমলে, অর্থাৎ যুবসাথী কিন্তু চালু থাকছে যতক্ষণ না যুবশক্তি সম্পূর্ণ হচ্ছে, অর্থাৎ যুবশক্তি ফর্ম ফিল আপ বা চালু হচ্ছে, ততক্ষণ যুবসাথীর 1,500 টাকা করে পাওয়া যাবে। কিন্তু মে মাসের অনেকেই টাকা পায়নি, জুন মাস আজকে 7 তারিখ হতে চললো, এখনও জুন মাসে কারোরই টাকা ঢোকে না বললেই চলে। তাহলে মে মাস প্লাস জুন মাস ডেট 3,000 টাকা কবে দেবে নাকি দেবে না? দেখুন, একটা খবর পাওয়া যাচ্ছে যুবশক্তির 3,000 টাকা নিয়ে, সেটা হচ্ছে 22শে জুন রাজ্যে বাজেট অধিবেশন আছে। এই 22শে জুন বাজেটে সম্ভবত টাকা বরাদ্দ করতে পারে, তারপর আবার যুবশক্তির ফর্ম ফিল আপ হবে, নতুন করে ছাঁটাই বাছাই করে তারপর যারা যোগ্য তাদের 3,000 টাকা দেবে। ঠিক আছে, এই হচ্ছে একটা আপডেট। যেমন অন্নপূর্ণা ভাণ্ডার করেছে, ছাঁটাই বাছাই করে 3,000 টাকা দিচ্ছে, তেমনই সম্ভবত দেওয়ার কথা। তাহলে তাহলে অনেকের মনে একটাই কোশ্চেন, তাহলে যুবসাথীর যে মে মাস জুন মাস, তাহলে কি এই 1,500 টাকা করে কি পাবে না? দেখুন, এই বিষয়ে সরকার কোনো আপডেট দেয়নি। যতক্ষণ না আপডেট দেয় ততক্ষণ আমরা কিছু বলতে পারছি না। দেখুন, আর একটা বক্তব্য হচ্ছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার যখন হয়েছিল, যে 2 মাসের টাকা বাকি ছিল, সেইটা না দিয়ে একবারে 3,000 টাকা এই মাসেই যারা ফর্ম ফিল আপ করেছিল 3,000 টাকা দিয়ে দিয়েছে। এমনটি হতে পারে যে যুবসাথীর যে 1,500 করে মে মাস জুন মাস বাকি থাকবে, সেইটা যারা একদম ফর্ম যোগ্য হবে, তাদের যারা যুবশক্তির ফর্ম ফিল আপ করবে, তাদেরকে একবারে যারা যোগ্য তাদেরকে 3,000 টাকা করেই দেওয়া হবে, এমনটি আপডেট উঠে আসছে। আর হ্যাঁ, নতুন করে সবাইকেই ফর্ম ফিল আপ করতে হবে। যেমন অন্নপূর্ণা ভাণ্ডারের সবাই ফর্ম ফিল আপ করেছে, তেমন যুবশক্তিকেও সবাইকেই ফর্ম ফিল আপ করতে হবে। কবে থেকে চালু হবে এই নিয়ে এখনও সরকারি বিজ্ঞপ্তি আসেনি। সম্ভবত ধরে নেওয়া যাচ্ছে 22শে জুন রাজ্যের বাজেট অধিবেশন আছে, এই 22শে জুন রাজ্যের বাজেট অধিবেশনেই সরকার টাকা বরাদ্দ করবে যুবশক্তির যে 3,000 টাকা দেওয়ার। তারপর ফর্ম ফিল আপ চালু হবে, ভেরিফাই হবে, তারপর টাকা দেওয়া হবে। এমনটি আপডেট উঠে আসছে। কারা কারা মে মাসে টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জুন মাসে কারা কারা টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা টাকা পেয়েছেন, যদি টাকা পেয়ে থাকেন সেটাও কমেন্টে জানাবেন, যাতে বুঝতে মানুষের সুবিধা হয়। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।